স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিল। এটা জানার পরে স্বামী কি করলো আপনারা জানলে চমকে উঠবেন। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছিল, কিন্তু স্বামী কিন্তু এটার জন্য প্রতিশোধ নেয়নি। স্বামী নিজেকে বদলে ফেলেছিল। নাম ছিল রমেশ, একটা সরকারি দপ্তরের ঝাড়ুদার। ঝাড়ু দেওয়া, মোছা, চা পৌঁছে দেওয়া এগুলোই ছিল তার কাজ। কম শিক্ষিত, সহজ সরল, কিন্তু মাথা নিচু করতো না। কিন্তু জীবন তাকে মাথা নিচু করে রেখেছিল। স্ত্রী নিধি একই অফিসের এক উচ্চ পদস্থ কর্মরত, পড়ালেখায় খুবই ভালো, চাল চলনের ঝকঝকে। লোকজন সবাই বলতো ভাগ্য করে রমেশ এমন একটা অফিসার সুন্দরী স্ত্রী পেয়েছে। বিয়ের শুরুর দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল। রমেশের চোখে নিধি ছিল বেশ ভালো। বিয়ে করেছি 8 মাস হচ্ছে, বউকে আর ভালো লাগছে না। কোনো প্রেম করি নাই আমি আমার জীবনে। আমার একটা ইচ্ছা ছিল সহজ সরল একটা মেয়েকে আমার ঘরের বউ করে আনবো। আমার বয়স 26 আর আমার স্ত্রীর বয়স 19। আমার স্ত্রী অনেক অগোছালো, কোনো সাজগোজ করে না। তার শরীর থেকে চুল থেকে কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ লাগে। তার গায়ের চামড়া ভালো লাগে না, একদম মসৃণ না। আমার স্ত্রী যখন হাসে তার দিকে তাকাতে ইচ্ছা করে না, হাসলে তাকে একদম সুন্দর লাগে না। তার দাঁতগুলো কেমন হলুদ হলুদ। এমনও না যে মানুষটা সারাদিন কাজ করে, তা কিন্তু নয়। বলতে গেলে সংসারের পুরো কাজ আমার মা করে, আমার স্ত্রী তেমন কিছুই করে না। কিন্তু আমি এটা বুঝতে পারি না আমার স্ত্রী কেন নিজেকে পরিপাটি রাখে না। সবচাইতে খারাপ লাগে কি জানেন? তার চুলগুলো। বলতে গেলে বলা লাগে তার চুলগুলো একদম ভেড়ার আইসের মতো পাতলা। তার চুলে খোপাও হয় না, বেনিও হয় না। আমি সবসময় লম্বা চুল পছন্দ করতাম। আমার ইচ্ছা ছিল আমার স্ত্রী চুল বড় থাকবে, ছেড়ে দিয়ে রাখবে, আমি দেখবো, অথবা বেনুনি করে রাখবে, সেটাও আমার ভালো লাগতো। আমার খুব শখ ছিল আমার স্ত্রী খোপা করবে, সেই খোপায় আমি গাজরা বেঁধে দেবো। আমি নিজে হাতে আমার স্ত্রীর চুলে বিনুনি করে দেব। এদিকে আমি যে কোম্পানিতে জব করি সেখানকার মেয়েরা সব সময় অনেক বেশি সাজুগুজু করে থাকে। তাদের চেহারা, তাদের সাজগোজ, তাদের চুল, পোশাক আশাক সবকিছু অনেক সুন্দর। না চাইতেও সেখানে চোখ পড়ে যায়। যদিও আমি অনেক বেশি চেষ্টা করি সেদিকে না চোখ দেওয়ার জন্য, না তাকানোর জন্য। কিন্তু যখনই কাজ শেষ করে বাসায় আসি, বাসায় এসে বউয়ের চেহারা দেখলে আমার মুডটা অফ হয়ে যায়। রাতে যখন ফেসবুকে স্ক্রলিং করতে করতে মেয়েদের ভিডিও দেখি, কেন জানেন? শুধুমাত্র বউয়ের দিকে যেন না তাকাতে হয়। আমার জীবনটা একদম পাগল পাগল লাগছে। আমি এই মেয়েটাকে নিয়ে কি করব, বা আমি এখন কি করব? আমার ঘরে এসে যদি আমি এতটুকু শান্তি না পাই, তাহলে আমি এই সংসারটা করব কিভাবে? আবার তাকে ডিভোর্স করব, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আমি বা এই মেয়েটাকে মেরে নিয়ে কিভাবে সংসার করব? আমি কোনো দিক দিশা খুঁজে পাচ্ছি না। আমার এই বিয়েটা প্রথম থেকেই করার কোনো মত ছিল না, কিন্তু আমার মা এই মেয়েটাকে কি দেখে পছন্দ করে আমার জন্য সিলেক্ট করেছে আমি সত্যিই জানি না। এখন আমি না পারছি এই মেয়েটাকে নিয়ে সংসার করতে, না পারছি মেয়েটাকে ছেড়ে দিতে। মেয়েটাকে ছেড়ে দিলে মা কষ্ট পাচ্ছে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি এই মেয়েটাকে নিয়ে সংসার করতে পারছি না, যার দিকে আমি তাকাতেই পারছি না, তাকে নিয়ে আমি সংসার করব কিভাবে? এখনো পর্যন্ত ওর সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি। বিয়ের 8 মাস চলছে, এর মধ্যে আমাদের কখনো শারীরিক সম্পর্ক বা আমি তাকে কখনো ছুঁতেও যাইনি। ওই যে বললাম, ওর গায়ের চামড়াগুলো কেমন যেন মসৃণ না, হাতে হাত লাগলেই গা ঘিন ঘিন করে ওঠে আমার। এই মেয়েটাকে নিয়ে আমি সংসার করতে পারবো না, কিন্তু আমি কি করব কোনো দিকেই আমি দিশা খুঁজে পাচ্ছি না। মাকে বিষয়টা খুলেও বলতে পারছি না। আমি সত্যি একদম সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার সঠিক আসলে কি করা উচিত? আপনারা যদি আমাকে একটু উপদেশমূলক কথা বলে সাহায্য করতেন, আমি ঠিক কি করতে পারি এখন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই লিখে পাঠিয়েছেন তার এই কষ্টের কথা। সে বুঝতে পারছে না এই মুহূর্তে দাঁড়িয়ে সে কি করবে। সবার মন্তব্যের আশায় রইল।